একটু ভাবুন তো, যেদিন সারা দেশ রঙে মেতে ওঠে সেই হোলির দিনেই যদি আকাশে চন্দ্রগ্রহণ হয়, তাহলে সেটা কি শুধু একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক তাৎপর্য আছে? আজকের এই বিশেষ দিনটি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন। কি করা উচিত এবং কি করা উচিত নয়, এই দিনে অনেকেই বিভ্রান্ত পড়ে যান। তাই আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। 18ই ফাল্গুন হোলির পবিত্র দিন, আর এই বিশেষ দিনেই ঘটেছে একটি বিরল মহাজাগতিক ঘটনা, চন্দ্রগ্রহণ। দুটো ঘটনা একসাথে হওয়া সত্যি অনেক বিরল। হিন্দু ধর্মের দৃষ্টিকোণে থেকে এই দুটো ঘটনা মিলন শুধু জ্যোতিষবিজ্ঞানে বিশেষ নয়, এর একটি গভীর আধ্যাত্মিক অর্থও আছে। আজকের এই ভিডিওতে আমরা জানব চন্দ্রগ্রহণ আসলে কি, এর আধ্যাত্মিক মানে কি, হোলির সাথে এর সম্পর্ক কিভাবে দেখা যায়, এই সময় ভক্তরা সাধারণত কি করেন, কি এড়িয়ে চলা ভালো, এবং কিভাবে এই বিশেষ সময়টাকে আরও অর্থবহ করে তোলা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো। প্রথমে সহজেই বুঝে নিই চন্দ্রগ্রহণ কি। যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে। সেই সময় চাঁদকে আমরা ঢাকা বা লাল দেখতে পাই। এটাই হলো চন্দ্রগ্রহণ। বিজ্ঞানের ভাষায় এটা একটি স্বাভাবিক মহাজাগতিক ঘটনা, কিন্তু আমাদের সনাতন ধর্ম ও সংস্কৃতিতে এই ঘটনাটিকে একটু ভিন্নভাবেই দেখা হয়, একটু বিশেষ গভীরভাবে। চন্দ্র শুধু আকাশের একটি উপগ্রহ নয়। হিন্দু বিশ্বাসে চন্দ্র হলো মনের প্রতীক। সংস্কৃত শাস্ত্রে বলা হয়েছে চন্দ্রমা মনুষ্যজাত, অর্থাৎ মন থেকেই চন্দ্রের উৎপত্তি। তাই চাঁদের ওপর প্রভাব মানে মনের ওপর প্রভাব। এটা বোঝার পর চন্দ্রগ্রহণের আধ্যাত্মিক অর্থটাও আরও স্পষ্ট হয়ে ওঠে। আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে চন্দ্রগ্রহণকে একটি বিশেষ রূপান্তরের সময় হিসেবে দেখা হয়। চাঁদ যেমন পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে, তেমন আমাদের মনও কখনো কখনো নানান ধরনের অন্ধকারে ঢাকা পড়ে যায়, যেমন রাগ, ভয়, দুঃখ এবং বিভ্রান্তি। এই গ্রহণকালে সেই অন্ধকার সরিয়ে ভেতর থেকে আলো খোঁজার একটি সুযোগ। অনেক সাধক ও আধ্যাত্মিক গুরু বলেছেন, গ্রহণের সময়টি হলো ভেতরের পরিশুদ্ধির সময়। এই সময় মন যদি শান্ত রাখা যায়, প্রার্থনার মনোযোগও দেওয়া যায়, তাহলে সেই শান্তি অনেক গভীর হয়। এটা কোনো ভয়ের বিষয় নয়, এটা একটি সুযোগ। গ্রহণকালে শক্তির একটি বিশেষ প্রভাব থাকে বলে বিশ্বাস করা হয়। এই সময়ে করা সৎ চিন্তা, ভালো সংকল্প এবং নিষ্ঠাপূর্ণ প্রার্থনা, এই সব কিছুর প্রভাব মনের ওপর অনেক বেশি গভীর হয়। হোলি হলো ফাল্গুনী পূর্ণিমার উৎসব, রং, আনন্দ এবং নতুন শুরুর উৎসব। আর পূর্ণিমার রাতেই চন্দ্রগ্রহণ, এই দুটো একসাথে হওয়া ও সত্যি অনেক বিরল। হোলি মানে শুধু রং খেলা নয়, হোলি মানে পুরনো সব ক্লেশ, মনের ভার এবং পুরনো বিদ্বেষ সব পুড়িয়ে নতুনভাবে শুরু করা। হোলিকা দহনের আগুনে সব নেতিবাচক শক্তি পুড়িয়ে যায়। এটাই এই উৎসবের মূল ভাব। এখন এই উৎসবের দিন যদি চন্দ্রগ্রহণ হয়, তাহলে সেই রূপান্তরের অনুভূতি আরও গভীর হয়ে ওঠে। একদিকে হোলির আগুনে বাহ্যিক নেতিবাচকতা পোড়ানো, আর অন্যদিকে গ্রহণের শান্ত সময়ের ভিতরে পরিশুদ্ধি। এই দুটো মিলন একটি অসাধারণ আধ্যাত্মিক সন্ধিক্ষণ তৈরি হয়। অনেক ভক্ত এই সময়টিকে তাই অত্যন্ত পবিত্র মনে করেন। এটা ভয়ের নয়, এটা গভীর অনুভবের। গ্রহণের সময় ঐতিহ্যগতভাবে কিছু বিশেষ আচরণ অনুসরণ করা হয়। অনেকে এই সময় বাড়িতে শান্তভাবে বসে ধ্যান করেন অথবা ঈশ্বরের নাম স্মরণ করেন, মন শান্ত রাখার চেষ্টা করেন। বাড়ির পরিবেশটাও পরিষ্কার এবং শান্ত রাখার চেষ্টা করেন। অনেক পরিবারে গ্রহণের আগেও ও পরে স্নান করার রীতি আছে। এটাকে শুধু পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, মানসিক ও আধ্যাত্মিক পরিশুদ্ধিরও প্রতীক হিসেবে দেখা হয়। অনেকে এই সময় একটি পরিষ্কার ও
পূজার থালি সাজিয়ে ঘি আর প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের সামনে বসেন। কর্পূর জ্বালিয়ে পরিবেশটাকে পবিত্র এবং সুগন্ধময় করে তোলেন। এটা খুব সাধারণ কিন্তু অত্যন্ত হৃদয়গ্রাহী একটি প্রচলন। যারা জপমালা বা তুলসীর মালা ব্যবহার করেন তারা এই সময় শান্তভাবে বসে মনে মনে ঈশ্বরের নাম জপ করেন। হাতের মালা ধরে একটু একটু করে এগিয়ে যাওয়া এই ছোট্ট অভ্যাসটা মনকে কেন্দ্রীভূত করতে অনেক সাহায্য করে। এই সমস্ত পূজার সামগ্রী একটি বিশ্বস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এবার আসি কি এড়িয়ে চলা উচিত সেই প্রসঙ্গে। তবে এটা কোনো ভয়ের কথা নয়, শুধু সচেতনতার জন্য। গ্রহণকালে অনেকে ভারী খাবার খাওয়া থেকে বিরত থাকেন। আগে থেকে রান্না করা বা গ্রহণের আগেই খেয়ে নেওয়ার প্রচলনও আছে। এটার পেছনে একটি বৈজ্ঞানিক ভাব আছে। এই সময় পাচন শক্তি একটু দুর্বল থাকতে পারে বলে বিশ্বাস করা হয়। এই সময় অযথা তর্ক, ঝগড়া এবং নেতিবাচক কথাবার্তা এড়িয়ে চলুন। মন যখন বিশেষ একটা অবস্থায় থাকে তখন নেতিবাচক কথা বা পরিস্থিতি তার ওপর বেশি প্রভাব ফেলে। নতুন কোনো বড় কাজ শুরু করা এবং বড় সিদ্ধান্ত নেওয়া এইগুলো এই বিষয়ে সময়টুকু এড়িয়ে চলাই ভালো। এটা ভয় থেকে নয়, শুধু একটি সংযম এবং সচেতনতার জন্য। এই সময় মোবাইল বা টেলিভিশন অতিরিক্ত সময় না দিয়ে যদি একটু নিজের সাথে থাকা যায়, ভেতরের দিকে মনোযোগ দেওয়া যায়, এটাই সবচেয়ে উপকারী বলে মনে করা হয়। এই বিশেষ সময়টিকে কিভাবে আরও সুন্দর করে কাজে লাগাবেন? প্রথমত, একটু নিরিবিলিতে বসুন, চোখ বন্ধ করে কয়েকটা গভীর নিঃশ্বাস নিন, মনকে শান্ত করুন। এটাই সবচেয়ে সহজ ধ্যান। দ্বিতীয়ত, এই সময়ে কৃতজ্ঞতা অনুশীলন করুন। মনে মনে ভাবুন আপনার জীবনে কি কি ভালো আছে, কার কাছে কৃতজ্ঞ আছেন। এই ভাবনা মনকে হালকা করে তোলে। তৃতীয়ত, যদি কোনো পুরনো মনোমালিন্য থাকে মনে মনে ক্ষমা করে দেওয়ার চেষ্টা করুন। হোলির দিন তো সব ভেদাভেদ ভুলে এক হওয়ার দিন। এই ভাবটাকে ভেতর থেকেও অনুভব করুন। বাড়িঘর পরিষ্কার রাখুন, পুজোর জায়গাটি গুছিয়ে রাখুন, একটি ঘিয়ের প্রদীপ জেলে রাখুন, কর্পূর জ্বালিয়ে পরিবেশটি পবিত্র করুন। এই ছোট ছোট কাজগুলি মনে একটি অদ্ভুত শান্তি নিয়ে আসে। এই মুহূর্তে একটু ভাবুন, আমরা সবাই জীবনের পথ চলতে চলতে অনেক কিছুই বহন করি। পুরনো দুঃখ, পুরনো রাগ, পুরনো ভয়, এগুলো আমাদের মনের ওপর একটি ছায়ার মতন থাকে। হোলির আগুন যেমন পুরনো সব পুড়িয়ে নতুন করে দেয়, চন্দ্রগ্রহণের এই শান্ত সময়টাও তেমনই একটা সুযোগ ভেতরের সব ভার নামিয়ে রাখার এবং নতুনভাবে শুরু করার। চাঁদ যখন গ্রহণের পর আবার পূর্ণ আলোয় ফিরে আসে তখন সে আরও উজ্জ্বল দেখায়। আমাদের মনেও তেমনই একটু শান্ত, একটি প্রার্থনা এবং একটু ভেতরের দিকে তাকানোর পর অনেক বেশি হালকা ও আলোময় হয়ে ওঠে। তাই এই বিশেষ দিনটির ভয়ের চোখে নয়, শুধুমাত্র ভক্তির চোখে দেখুন। এই দিনটি ঈশ্বরের একটি বিশেষ উপহার, আমাদের ভিতরে ফিরে তাকানোর, পরিশুদ্ধ হওয়ার, আরও ভালো হওয়ার। বন্ধুরা, এই বিশেষ দিনে অনেকে ঘরে একটু পুজোর আয়োজনও করতে চান। আমি নিজেও এই ধরনের দিনগুলোতে একটু পরিষ্কার পুজোর থালি, ঘিয়ের প্রদীপ এবং কর্পূর রাখার চেষ্টা করি। এটা পরিবেশটিকে সত্যি অনেক পবিত্র মনে করায়। যারা নিয়মিত জপমালা বা তুলসীমালা ব্যবহার করেন তারাও এই বিশেষ সময়ে একবার চেষ্টা করতে পারেন। হাতে মালা ধরে শান্তভাবে বসলে মন অনেক দ্রুত কেন্দ্রীভূত হয়। কিছু প্রয়োজনীয় পুজোর সামগ্রী যেমন পুজোর থালা, ঘিয়ের প্রদীপ, কর্পূর, তুলসীর মালা ও পুজোর সামগ্রীর কিট আমি একটি বিশ্বস্ত লিঙ্ক আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে একবার দেখে নিতে পারেন। কোনো চাপ নেই, শুধু আপনাদের সুবিধার জন্য। কেনাটা সম্পূর্ণ আপনার কাছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম চন্দ্রগ্রহণ ও হোলির এই বিরল মিলনে আসলে একটি ভয়ের বিষয় নয়, এটি একটি বিশেষ আধ্যাত্মিক সুযোগ মনকে শান্ত করার এবং ভিতর থেকে পরিশুদ্ধ হওয়ার এবং নতুনভাবে ঈশ্বরের দিকে মুখ ফেরানোর। হোলির রঙিন আনন্দের সাথে এই গ্রহণের শান্ত গভীরতাকেও উপভোগ করুন। দুটোই আসলে আনন্দের, একটি বাইরের এবং একটি ভিতরের। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন, আপনার পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন। বিশেষত যারা এই বিশেষ দিনটি নিজে নিয়ে জানতে চায়।
আর এখনই সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপ দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, চাইলে জয়েন করতে পারে। সেখানে নিয়মিত ধর্মীয় দিন, পুজোর তথ্য এবং আধ্যাত্মিক বার্তা শেয়ার করা হয়। সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। এই পবিত্র দিনটি আপনার ও আপনার পরিবারের জীবনে অনেক ভালো এবং আনন্দ আনুক। নমস্কার।